আতিয়ার রহমান 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের এলাকায় যার অসম্ভব ফ্যান ফলোয়ার্স উত্তর 24 পরগনা জেলা পরিষদের সাদি হাসান মহাশয়, আমরা প্রত্যেক সভাধিপতি মহোদয়কে বরণ করে নেব। পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষে উপস্থিত হয়েছেন হাবড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান, উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এই জন্য আহ্বান জানাবো রাজ্য আইটি সেলের সাধারণ সম্পাদক সম্মানীয় অর্পণ ব্যানার্জি মহোদয় এখন বক্তৃতা করবেন। সহকারী সভাপতি শুরু করে তৃণমূল ছাত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আপনাদের সকলের উপনির্বাচনে নতুন করে বিস্তারিত কিছু বলার নেই, কারণ এটা আমাদের জেতা লড়াই। এই লড়াই, এই নির্বাচন আমরা জিতে গেলে সেটা ব্যবধান বাড়ানোর লড়াই, এবং আপনাদের হারা বসিরহাট লোকসভা কেন্দ্র নেই 2009 মাথায় নিয়ে কাঁধে ঘাসের ওপর জোড়া ফুলের পতাকাটা নিয়ে সিপিএম বিজেপির যৌথ আঁতাতের বিরুদ্ধে থাকবে চলেছে। আপনারা সেই নির্বাচনে শুধুমাত্র শেখ রবিউল ইসলামকে নির্বাচনে প্রচার করার জন্য যে চক্রান্ত করলাম, আপনাদের বিধায়ক মাথা নিচু করে আপনাদের বাড়ির দরজায় দরজায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পৌঁছে দেবেন। তাই আগামী 13ই নভেম্বর আসছে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, মা নজির তৈরি করে শেখ রবিউল উন্নয়নকে আরো দ্রুততার সাথে ত্বরান্বিত করুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে বিগত শারদীয়া, বিজয়া, কালী পুজো, দীপাবলি এবং আসন্ন জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই। জয় হিন্দ। আমরা বরণ করে নিলাম আমাদের চেয়ারম্যান সাহেবকে। আমাদের মধ্যে আরেকজন, আমরা যার বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, নাট্যকার, আমাদের জেলার গর্ব, এই জেলার জেলা পরিষদের সদস্য, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য একটু সামনে, একটু জোরে করো তালে দিন আপনারা প্রত্যেকেই। 121 আগামী দিনের বিধায়ক। আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই নির্বাচন আমরা বরণ করে নেবেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রোকেয়া নেসা। আমাদের মহিলা তৃণমূল বাকি আছে, সভাপতি রতিন ঘোষ। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মানুষ রাজ্যের মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রী উৎসাহিত। চাপ কেন? উৎসাহিত। দেখুন, এমনি আমরা হাড়োয়া বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতি। সুষ্ঠু প্রতিযোগিতা সব ক্ষেত্রেই ভালো। সুতরাং অঞ্চলের নেতাদের সঙ্গে আর একটা অঞ্চলের নেতাদের সুষ্ঠু প্রতিযোগিতা হোক না। এখানে একটা অঞ্চল কেউ 10,000 ভোটে লিড দেয়, কেউ 15,000, কেউ 20,000। তার মধ্যে যারা বেশি ভোটে জিতবে, আমি সেখানে জেলা পরিষদে মমতা ব্যানার্জির পাঠানো টাকায় বেশি উন্নয়ন করবো, অসুবিধা নেই। তাহলে যেখানে কম হবে সেখানে কম টাকা দেবেন। দেখা যাক না, দেখা যাক না। আপনি সবটাই এখন শেষ করলে তো হবে না। হ্যাঁ, আবি বাকি হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। একটা কথা বলবো, জেতার ব্যাপারে নিশ্চিত, তাহলে সিনেমা আর্টিস্ট থেকে মেয়র এরা কেন আসছে? এখন আমরা যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছেলা খেলা হিসেবে নেই।
ভোটটাকে ভোটের মতো নিয়ে আমরা এই ব্যাপারে সিরিয়াস। সেই জন্যই তো আমরা কর্মী সমর্থকদেরকে বললাম বাড়ি বাড়ি যান, তাহলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারতাম। ও রবিউলের বেরোনোর দরকার ছিল না, সুজিত বোস আর সব নেতাদেরও ছুটে বেড়ানোর দরকার ছিল না। আর কৌশানী ফিল্ম স্টার হিসেবে আসি, মমতা ব্যানার্জির পরিবার তৃণমূল পরিবারের একজন সদস্য হিসেবে এসেছে। অ্যাকচুয়ালি বিআপের টাকায় উন্নয়নটা এটা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখে। আমি আপনার মাধ্যমে ওই এলাকার মানুষ যারা এটাকে দৃষ্টি আকর্ষণ করছে তাদেরকে বলবো যে আপনাদের যদি সত্যি আপনার কথার সঙ্গে তারা যদি সহমত হন, তাহলে জেলা শাসকের করণে তার একটা দরখাস্ত করতে পারেন। তদন্ত সাপেক্ষে জেলা শাসক নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এবং ব্যাপার হচ্ছে যে আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব, আমাদের বারাসাত ব্লক 2-এর আমাদের শম্ভু ঘোষ, ইফতিকার, মেহেদি যারা আছেন আর কি, আমাদের 5টা অঞ্চল, এই 5টা অঞ্চলের যারা নেতৃত্ব আছেন, আমি আজকেই প্রথম মিটিং করলাম রবিউলের সমর্থনে। কারণ আমার বিশ্বাস ছিল যে সব বিধানসভায় যাই পরিশ্রম করতে হোক, হাড়োয়ায় সেরকম করার দরকার নেই, ও এমনিই জিতবে। এবং খুব স্বাভাবিকভাবে যে মানুষের, হাজি সাহেব এখানে দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, তার প্রতি আস্থা, আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা এখানে সঠিকভাবে নির্বাচনটা পরিচালনা করবেন। এবং যার মধ্য দিয়ে আমাদের বিশ্বাস যে মমতা ব্যানার্জি যে কাজের যে ধারা, আমাদের সেনাপতি অভিষেকের আজকে জন্মদিন, খুব স্বাভাবিকভাবে সেই দিনেই আমরা এসেছিলাম রবিউলের সমর্থনে বলতে। আমার মনে হয়েছে যে আমি মানুষের কাছে যেটা আবেদন আমরা করেছি, 1,11,000 ছিল, 1,11,001 হলেও হোক, তাহলে অন্তত বাবাকে টপকেছে এটা বলতে পারে ছেলে। এবং এখানে যত বিধানসভা নির্বাচন হচ্ছে তার মধ্যে ওই সব থেকে বেশি ভোটে জিতে, এটা নিয়ে কোনো ভুল নেই। আইএসএফ দেখুন, খামটাম তো এখন চলে না, হোয়াটসঅ্যাপ SMS এসব হচ্ছে, না খামে চিঠি ফিটি যায়, চিঠি যায়ও না, আসেও, ওদের আমরা ভাবি। এই উপনির্বাচনে সর্বশক্তি দিয়ে আপনারা ঝাঁপাচ্ছেন, এতটা প্রয়োজন ছিল? সর্বশক্তিটা কোথায় দেখবে? যখন পরীক্ষা হয় তখন সব পরীক্ষার্থী চেষ্টা করে ভালো করে পড়াশুনো করতে, যাতে রেজাল্টের মাত্রাটা একটু বৃদ্ধি। এখানেও আমরা দলের কর্মী, সবসময় আমরা কাজ করি এবং আমার নিজস্ব ধারণা যে এই ভালো করে সবসময় আমরা আছি বলে মানুষের পাশে, মানুষ আমাদের পরে বিশ্বাস রাখে, আস্থা রাখে। অনেক ভোটের জেতা সৈনিক আপনি, সেই অভিজ্ঞতা কি শেয়ার করবেন? এখনকার যে প্রার্থী হয়েছেন রবিউল ইসলাম, যিনি প্রার্থী হয়েছেন তাকে আপনার, আমি তো বললাম যে ও তো জিতেই বসে আছে, ওকে তো শেয়ার করার কিছু নেই, জেতার পরে কাজের জন্য ওর সাথে শেয়ার করো। দাদা, আজকে আইএসএফ একটা মিটিং করছে এই বিধানসভায়, তারা বলছে যে আমাদের কাজের ধারা দেখলেই তো আপনারা বুঝতে পারেন, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, খাদ্যসাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, কোনটাতে তৃণমূল গরিবদের পাশে নেই? আর যারা বলছেন তারা, এই যে আমি বলি আপনাদের যে এই বিধানসভা নির্বাচনে আমরা জয় পরাজয় আমাদের কোনো সরকারের কোনো অসুবিধে, মানুষ কি চায়, যে সরকারটা আছে তার দলের প্রার্থীকে আমরা যাতে জিতিয়ে, তাহলে তাকে দিয়ে কাজ পাওয়া যায়। ও 1.5 বছর ধরে কি কাজ করবে? হাড়োয়া বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব পড়বে? কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব? ওগুলো আপনারা দেখেন, আমরা দেখি না। দেখুন, ঘরে ঘটিবাটি থাকলে ঠোকাঠুকি হয়, এটা মাথায় রাখবেন।